আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দা মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব ইউসুফ আলাইহিস সালামের দ্বিতীয় পর্ব নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেখানে ভালোবাসা বেশি সেখানে হিংসা বীজ জন্ম নিতে পারে। একটি ছোট ভাইয়ের প্রতি পিতার স্নেহ, আর তাতে ভাইদের অন্তরের জন্ম নেয় জ্বলন্ত আগুন, যা একটি তাদের ঠেলে দেবে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে। ইউসুফ আলাইহিসসাল্লামের প্রতি ইয়াকুব আলাইহিসসাল্লামের স্নেহ। ইয়াকুব আলাইহিসসাল্লাম ছোট ইউসুফকে কোলে নিয়ে দোয়া করছেন, হাসছেন, গল্প বলছেন। ইউসুফ আলাইহিসসাল্লাম ছিল হজরত ইয়াকুব আলাইহিসসাল্লামের হৃদয়ের টুকরো। তার চোখে ইউসুফ আলাইহিসসাল্লাম ছিল স্বপ্নের প্রতি ছবি, তার ভবিষ্যৎ উজ্জ্বল আলোকিত ইমানের পথে। 11 ভাই সব শক্তিশালী বয়সে বড়, কিন্তু পিতার চোখে যেন সবচেয়ে ছোটটাই সবচেয়ে প্রিয়। তাদের মনের ভেতর গড়ে উঠতে থাকে অবিশ্বাস, অবহেলা, হিংসা। আব্বা তো যেন আমাদের দেখেই না, সব ভালোবাসা ইউসুফের জন্যই। তার অন্য ভাই বলে, ওকে সরিয়ে দিলে আব্বার মন আবার আমাদের দিকে ফিরবে। এবার তারা ঠিক করলো ইউসুফ আলাইহিসসাল্লামকে সরিয়ে দিতে হবে। তাকে শেষ করে দিলেই পিতা আমাদের দিকে ফিরে তাকাবেন, এই ছিল তাদের বিশ্বাস। তার আরেক ভাই বলে, চলো ওকে কোথাও ফেলে আসি, মরলেও খবর থাকবে না। তার অন্য ভাই চিন্তিত, না না, মেরে ফেলো না, একটা কুয়ো ফেলে দাও, কেউ তুলে নিলেও তুলে নিক। রাতের আধারে গোপন আলোচনা, চেহারায় কঠোরতা, পরিকল্পনা। পরদিন তারা এলো পিতার কাছে, মুখে ভদ্রতা, অন্তরে ষড়যন্ত্র। তার ভাই তার বাবাকে নরম কণ্ঠে বলে, আব্বাজান, আমরা ইউসুফকে মাঠে নিয়ে যেতে চাই, খেলবে, হাসবে, কিছুটা সময় আমাদের সঙ্গে কাটাক। ইয়াকুব আলাইহিসসাল্লাম চিন্তিত হয়ে বললেন, আমি ভয় পাই, যদি তোমরা তাকে ভুলে যাও, যদি কোনো নেকড়ে তাকে খেয়ে ফেলে। ইয়াকুব আলাইহিসসাল্লামের অন্তর আজ করেছিল অশুভ কিছু, কিন্তু বারবার অনুরোধে অবশেষে তিনি অনুমতি দেন, কিন্তু তার হৃদয় ভার হয়ে যায়। ভাইয়েরা হাসি মুখে ইউসুফ আলাইহিসসাল্লামকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে ইয়াকুব আলাইহিসসাল্লাম কাঁদছেন। এই ছিল সেই যাত্রা যা ইউসুফ আলাইহিসসাল্লামকে নিয়ে যাবে এক অজানা অন্ধকারের দিকে, আর খুলে দেবে সেই স্বপ্নের দরজা। তারা হাঁটছে দূরে, আরো দূরে, চোখে যেন মায়া, মুখে হাসি, কিন্তু অন্তরে অন্ধকার। তার এক ভাই বলে, এই কুয়োটা বেশ গভীর, এখানে ফেলে দিই। ছোট ইউসুফ আলাইহিসসাল্লাম কুয়োর পাশে অসহায় চোখে ভাইদের দিকে তাকিয়ে ইউসুফ আলাইহিসসাল্লাম বললেন, ভাইয়েরা কি করছো? আমি তো কিছু করিনি। যখন মানুষ ছলনা করে তখন আল্লাহর পরিকল্পনা চলে গোপনে। আল্লাহর কোরআনে বলেন, সূরা ইউসুফি, তারা যখন তাকে নিয়ে গেল এবং সিদ্ধান্ত নিল কুয়োর গভীরে ফেলে দেবে, তখন আমি ইউসুফকে ওহী পাঠালাম, একদিন তুমি তাদেরকে তাদের এই কাজ সম্পর্কে জানাবি, যখন তারা বুঝবে না তুমি কে। কুয়োর ভেতরে অন্ধকারে বসে থাকা ইউসুফ আলাইহিসসাল্লাম মাথা নিচু, মুখে শান্তি। ষড়যন্ত্র শুরু হয়েছে, ভাইয়ের হাতে ভাই রক্ত নয়, কিন্তু বিশ্বাসের হত্যা। তবু অন্ধকারের ভেতরে আল্লাহ রেখেছেন আলো। এই কুয়ো থেকে ইউসুফ আলাইহিসসাল্লামের নতুন জীবন শুরু হবে। মানুষ যখন তোমাকে ধ্বংস করতে চায়, আল্লাহ তখন তোমাদের জন্য ভবিষ্যৎ গড়ে রাখেন। তো এই ছিল দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব দেখার জন্য ও জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে সামনের পর্বে।